ধরাটা আসলে আর্জেন্টিনার কাছেই খাবে ব্রাজিল, ঠিক আছে। ট্রাম্প একটা বড় প্রভাবক, আপনি দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র কি ভালো খেলছে। ট্রাম্পকে কি বিশ্বকাপ ভাবছেন নাকি? আর যদি আপনারা 7 আপে করে যান, এই ভয় আপনারা 7 আপে কি ছিলেন। আপনারা আমরা ছিলাম না। আমরা তো মানে খুব ভালো আর কোনো দল খুঁজে পাচ্ছি না, এটা নিয়ে টেনশন আর কি। ফ্রান্স আমরা তো ভাই কালকে রাউন্ড অফ 16 এ উঠে গেছি। এখন আপনারা সেই পর্বটা পার করেন আগে। হ্যালো ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার নিউজ স্টেশনের অনিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টেশনে। আমরা প্রতিবারই আপকামিং ম্যাচ নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা অলরেডি জানেন যে নকআউট পর্বে খেলা শুরু হয়ে গেছে, অলরেডি 4টা ম্যাচ হয়ে গেছে। আজকে রাত্রে 4টি গুরুত্বপূর্ণ আরেকটু ম্যাচ আছে, যে ম্যাচের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবছি যে ফ্রান্স বনাম সুইডেনের ম্যাচটি। আমরা মূলত হচ্ছে সেই ম্যাচটা নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে আমরা কোনো এক্সপার্ট নিয়ে এখানে বিশ্লেষণ করতে আসিনি। মূলত যখন এক্সপার্ট নিয়ে আসি তখন তার মানে হচ্ছে আমরা এখানে সবাই বিশ্লেষক। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা সবাই ফুটবল লাভার, আমরা সবাই কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব করি। আপনি দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, আমি নিজেও ব্রাজিলের জার্সি পরে আছি। এরকম অনেকেই আছেন এখানে যারা সুনির্দিষ্ট দলের সাপোর্টার বা লাভার। এখানে যে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমি খুবই চিন্তায় আছি যে আসলে আমরা ফাইনালটা যে আসলে কাদের সাথে খেলবো, কোনো ভালো দলই খুঁজে পাচ্ছি না। জার্মানি আউট হয়ে গেল, নেদারল্যান্ড আউট হয়ে গেল, আজকে রাতে তো ফ্রান্সও যাচ্ছে, মানে এরকম অবস্থা। এইভাবে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে কেবল নকআউট পর্ব খেলা শুরু হয়েছে। আমার আশা করি আপনার দলের কোনো অভাব হবে না। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা হচ্ছে সুইডেন এবং ফ্রান্স নিয়ে আমরা কথা বলবো আজকে। মূলত আপাত দৃষ্টিতে ফ্রান্সকে একটু এগিয়ে রাখা যায়, কারণ তারা নকআউট পর্বে অলরেডি তাদের সেটা প্রমাণ করেছে। তিনটি দলকে হারিয়ে তারা নকআউট পর্বে স্থান করে নিয়েছে। শুধু তাই নয়, এবার বিশ্বকাপের বলতে গেলে ফ্রান্স সবচেয়ে বেশি তাদের পারফরমেন্স দিয়ে সবার সেরা জায়গাতেই আছে তারা। এত আশাবাদী হওয়ার আসলে কোনোই কারণ নাই, কারণ হচ্ছে যে গ্রুপ পর্বে এই সুইডেন কিন্তু মানে 4-1 গোলে হেরেছিল নেদারল্যান্ডসের কাছে। আপনি দেখেছেন নেদারল্যান্ডসের ভাগ্য কি ঘটেছে এরপরে। তো যার ফলে এইবারে যে ফ্রান্স যে আসবে তারও কিন্তু এরকম একটা অঘটন ঘটারই আসলে কথা। আমি মানে দেখতেই পাচ্ছি যে ফ্রান্স আসলে চলে যাচ্ছে, ফ্রান্সের সমর্থকরা কান্নায় ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা আমি মানে অনুমান এখনই করতে পারছি আসলে। ও আচ্ছা, ইকবাল ভাই হয়তো আগে প্রেডিকশন করে ফেলছে যে এখানে ফ্রান্স চলে যাচ্ছে। ইকবাল ভাই, আপনার কথায় কিছুটা সম্মতি জানাই, কারণ আমরা অলরেডি আজকে জার্মানির বিদায়টা দেখেছি। আজকে আমার এক্সপেকটেশন ছিল না যে জার্মানির বিদায়টা, কিন্তু পরিসংখ্যানের বিচারে আমি যদি খুব ছোট্ট করে পরিসংখ্যান দিই, যেমন ফ্রান্স হচ্ছে এখন বর্তমানে ওয়ার্ল্ডের 3 নাম্বার র্যাঙ্কিং আছে, বিপরীতে সুইডেন সম্ভবত 38 নম্বরে আছে। এবং এই দুই দল 23 বার মুখোমুখি হয়েছে, যেখানে আপনাকে জানিয়ে রাখি যে ফ্রান্স 12 বার জিতেছে, 6 বার ড্র হয়েছে, 6 বার সুইডেন জিতেছে এবং 5 বার ড্র হয়েছে। কিন্তু আসলে পরিসংখ্যান দিয়ে আসলে সবকিছু হয় না। আসলে আমি একটা ক্রেডিট জানতে চাই এখানে, যেহেতু আমরা একটা বিশ্লেষণে আছি, বিশ্লেষণ করতে হবে। দল আপনার প্রতিনিধিত্ব সেটা আপনি করে আসেন, কিন্তু আপাতত দৃষ্টিতে বলেন যে গ্রুপ পর্বে যে খেলার পারফরমেন্স করলো দুই দলের পারফরমেন্সের ক্ষেত্রে আপনি বিশ্লেষণে এই ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি যে এই ম্যাচটা খুবই মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কিন্তু তারপরে দিন শেষে আসলে সুইডেনই জিতবে। ফ্রান্স আসলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে সুইডেন জিতবে? মানে আপনি কি জোরপূর্বক যে আপনি কি ট্রাম্পের কথা শুনেন না? ট্রাম্প বলছে যে এবার নতুন একটা দল যদি বিশ্বকাপ জেতে তাইলেই ভালো হবে। আচ্ছা, মানে আপনি মানে এবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপটা হচ্ছে ট্রাম্প একটা বড় প্রভাবক, আপনি দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র কি ভালো খেলছে। ট্রাম্পকে কি বিশ্বকাপ ভাবছেন নাকি? না, ইকবাল ভাই আসলে খুব আবেগে আছে, কারণ ইকবাল ভাই পরিসংখ্যানকে একেবারে ধুলোই উড়িয়ে দিয়ে একেবারে মনে করেন যে ফ্রান্স একবার হারিয়ে দিচ্ছে। তোমার কাছে শুনতে চাই। না, আমাদের আশাবাদী হওয়ার আরো কারণ আছে। কারণ হচ্ছে যে ট্রাম্পের সাথে কিন্তু আর্জেন্টিনার এখন যে ক্ষমতায় আছে তার সম্পর্ক অনেক ভালো। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি ফ্রান্সকে সরাইতে চান শুধুমাত্র কি পরবর্তীতে ব্রাজিল যাতে খুব স্মুথলি যেতে পারে এই জন্য? আর্জেন্টিনা সরি না, আমি সরাইতে চাই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে এই বিশ্বকাপটা যেভাবে এগোচ্ছে সেই ট্রেন্ডটা আমি বলছি যে ট্রাম্পও চাচ্ছে নতুন একটা দল বিশ্বকাপ জিতুক। আমি দেখতে পাচ্ছি যারা মানে খুব নামি দামি দল তারা একটা একটা করে ছিটকে পড়ছে। ব্রাজিল কিন্তু জাপানের কাছে যাচ্ছিলই আসলে কপাল গুনে, মানে কোনো মতে না এটা আপনি একদমই ভুল বলেছেন ইকবাল ভাই। ব্রাজিল কিন্তু যাচ্ছিল না, ব্রাজিল আসলে সুযোগ করে দিচ্ছিল জাপানকে যে তোমরা কতটুকু পারো সেটা দেখার জন্য আর কি। এবং আপনি দেখে থাকবেন আমরা কিন্তু শেষ মুহূর্তে একটা গোল দিয়ে যে উচ্ছ্বাসে পরিণত করেছি বিশ্বব্যাপী, বিশ্বজুড়ে, সেটা কিন্তু আর্জেন্টিনা করতে পারে না। আর্জেন্টিনা হয়তো খেলেছে, গোল দিয়েছে, একটা দুইটা তিনটা, হ্যাঁ এরকম করেছে, কিন্তু আমরা যেটা করেছি সেটা কিন্তু আর্জেন্টিনা মানে এই ওয়ার্ল্ড কাপে অন্তত করে নাই।
দর্শক এখানে দেখতে পাচ্ছি যে একজন হচ্ছে যে পরিসংখ্যান দিয়ে বিচার করছে, আর একজন হচ্ছে যে একেবারে তাদের মানবিক জায়গা থেকে আবেগিক জায়গা থেকে তার বিশ্লেষণ চেষ্টা করছে। আমরা এখন একটু আরেকজনের কাছে যাই, দেখি তারা কি বলবে। এখানে আজকের খেলার প্রেডিকশন কি বলো? আচ্ছা, প্রথমে তুমি শরণ, ওইদিকে যাও। প্রথমে শরণের কাছে যাও। আচ্ছা শরণ, এই যে আজকের যে ম্যাচটা হতে যাচ্ছে ফ্রান্স বনাম হচ্ছে সুইডেন, তোমার কি মনে হয় প্রেডিকশন, মানে খেলাটা কেমন হবে? কয়টা গোল হবে, কে কয়টা গোল করবে বলো? আমার কাছে মনে হয় যে সুইডেনের কোনো চান্সই নেই ফ্রান্সের কাছে, কারণ ফ্রান্স হচ্ছে যদি লিস্ট করা হয় যে এই বিশ্বকাপে টপ ফেভারিট কারা, ফ্রান্স থাকবে 1 নম্বর, সেকেন্ডে থাকবে আর্জেন্টিনা। সো ওদিকে চিন্তা করলে হচ্ছে সুইডেনের কোনো চান্সই নেই। আর সুইডেনের যদি কেউ খেলা দেখাইতে পারে তাহলে হচ্ছে আপনার ভিক্টর হোয়কেরেস আছে একজন, আর হচ্ছে আপনার আলেকজান্ডার আইজ্যাক স্ট্রাইকার, ওরা দুইজন হচ্ছে যদি কিছু দেখাইতে পারে, এছাড়া সুইডেনের কোনো চান্স নাই। খুব দুর্দান্ত। আর হচ্ছে নিলয়, তোমার কি মনে হয় যে এখানে আজকে যে ম্যাচটা হতে যাচ্ছে এটা আসলে কতটুকু ফাইটিং হবে অ্যাকচুয়ালি? মানে আমি স্কোর প্রেডিকশন বলছি না, আমি বলছি ফাইটিংটা কেমন হবে। আমার কাছে মনে হয় না সুইডেন ফ্রান্সের সাথে এত ভালো কোনো ইয়ে করতে পারবে। মানে কোনো একদম মানে পাত্তাই পাবে না এরকম। গোল কয়টা ফ্রান্স গোল কয়টা হজম করবে সেটা বলো। ফ্রান্স গোল একটা, যদি ভাগ্য খারাপ হয় একটাই খাবে ফ্রান্স। একটা খাবে, আর দেবে কয়টা? তিনটা। ওকে, যাক দেখা আচ্ছা যাক। কথা হচ্ছে হ্যাঁ, কি, বাবু। ওনারা ফ্রান্সকে তাড়ানোর মানে অনেক চেষ্টা করতেছে, কারণ ফ্রান্সের কাছে কিন্তু একবার ধরা খাইছে। আর্জেন্টিনা, রাইট। না না, এটা তো আর্জেন্টিনা বলতে কিন্তু পারেন না। একবার ধরা খাইছে ফ্রান্সের না, কাছে। তো ওরা এর আগের এই বার তো জিনিসটাকে আমরা নিচে ট্রফি, আপনি কিভাবে বললেন ধরা খাইছে? নিছেন আপনারা তো ওই প্রতিপক্ষের, সেরারাই তো আমাদের আপনারা তো ওই ফাইনালে গিয়েছে, তাই প্রতিপক্ষের না? সামনে যাইতে ভয় পাচ্ছেন। না, ভয় আমরা এই জন্য পাচ্ছি না, আমরা যেমন হচ্ছে জানি কি ব্রাজিল ট্রফি কালকে যেমন হচ্ছে হ্যাঁ, জাপানের হ্যাঁ। সাথে ব্রাজিলের খেলা ছিল, আর্জেন্টিনার সাপোর্টাররা লাফাইছে। কেন লাফাইছে? কারণ ওইদিকে থেকে যদি আর্জেন্টিনা যায় সেমিফাইনালে, এদিকে থেকে ব্রাজিল যাবে সেমিফাইনালে, মোটেও না। ব্রাজিলের সামনে পড়তে হবে, তখন আপনারা ভয়ে ছিলেন যে জার্মানি হালুয়া যদি টাইপ যায়, বক্তব্য। আবার যদি আপনারা সেমিনালে করে যান, এই ভয়ে আপনারা সেমিনাল থেকে ছিলেন। আপনারা আমরা ছিলাম না, আমরা দিব না। জার্মানির সাথে আপনারা অলরেডি খেলছে। এখনো আমাদের ব্রাজিলের থেকে দাও না। আমরা এতটা ভয় পাই না। আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা বসেই আছি যে আমাদের দল ট্রফি নেবে। আমরা শুধু বসে আছি না, এখন কবে ফাইনাল হবে। অবশ্যই আমার মনে হচ্ছে ফাইনাল ফ্রান্সের সাথে আবার আর্জেন্টিনা হতে পারে। আমি তো দেখতেছি আমরা সেমিফাইনাল খেলতেছি কেপ ভার্দের সাথে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা সেমিফাইনাল খেলতেছি কেপ ভার্দের সাথে। ব্রাজিলের আর্জেন্টিনার তো জায়গায় নাই আমার মনে হয় কেপ ভার্দের কাছে। এরকম একটা অবস্থা আমার সেমিফাইনাল তো মানে যত দূর আর কি, মোটামুটি কানের কাছ দিয়ে গুলি একটা গেছে জাপানের কাছ থেকে, এরকম কোনোভাবে উঠছে আর কি। যতই যাক, কিন্তু ধরাটা আসলে মানে আর্জেন্টিনার কাছেই খাবে ব্রাজিল, ঠিক আছে। এরপরে আমরা চিন্তা করতেছি এখন ফাইনালটা কার সাথে হবে। আমরা তো মানে খুব ভালো আর কোনো দল খুঁজে পাচ্ছি না, এটা নিয়ে টেনশন আর কি। ফ্রান্স আর আমরা তো ভাই কালকে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 উঠাই গেছি। এখন আপনারা সেই পর্বটা পার করেন আগে, তারপরে অবশ্যই দেখা যাবে। এটা তো আমাদের খেলা মাঠে কথা বলবে। আপনি 4 তো তারিখে বলতে 4 পারবেন না। তারিখে সেই খেলাটা দেখেন। অবশ্যই অবশ্যই দেখা যাবে, তারপরে কথা বলবো। দর্শক, এই আমাদের যখন যে কোনো দলই হোক না কেন, সেটা ফ্রান্স বা সুইডেন, আমাদের বরাবরই মুখের মধ্যে আমাদের ব্রাজিল এবং আর্জেন্টিনা অবধারিতভাবে চলে আসে। কিন্তু আসলে সবার কাছে সবাই যে এক একজন এক এক বিশ্লেষণ আছে ম্যাচ জেতানোর, কিন্তু আসলে ফুটবল 90 মিনিটসের একটা আনপ্রেডিক্টেবল খেলা, যেখানে আমরা ফ্রান্সকে এগিয়ে রাখলেও সুইডেনকে একেবারেই ইয়ে করতে পারছি না, কারণ হচ্ছে সুইডেন অনেক গতিময় খেলে এবং কাউন্টার অ্যাটাক আমরা এর আগে গ্রুপ পর্বে দেখেছি খুব ভালো খেলেছে। যদিও নেদারল্যান্ডসের সাথে তারা হেরেছে, কিন্তু পরবর্তী দুইটা কিন্তু কামব্যাক করেছে। জাপানের সাথে তারা এক ড্র করেছে এবং দুর্দান্ত খেলে ড্র করেছে। সো সুইডেনের একটা মাথায় থাকবে ফ্রান্স যে গতিময় ফুটবল খেলে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে তাদের একটা প্রস্তুতি নিশ্চয়ই আছে। সো আমরা দেখা যাক যে আসলে সেই 90 মিনিটসে কি ঘটে। ভাই, আপনার কোনো কিছু বলার আছে কিনা? না, ওকে, মানে মাঠে আসলে মূল কথা হবে। আমরা সবাই একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করার জন্য মুখিয়ে আছি। দেখা যাক কার আসলে ফলাফল মানে প্রেডিকশনটা মেলে। এখন আমি হচ্ছে যে আমি একটু শেষ করার আগে প্রেডিকশন গুলো নিতে চাচ্ছি এক একজন এক এক করে। শিহাব, তোমার প্রেডিকশনটা বলো যে আসলে ফ্রান্স এবং সুইডেনের গোল সংখ্যা কত হতে পারে? গোল সংখ্যা হতে পারে হচ্ছে যে সুইডেন 2 আর ফ্রান্স 1। আচ্ছা, ইকবাল ভাই? আমার মনে হয় যে মানে একটা করে গোল করবে নির্ধারিত সময়ে, এবং অতিরিক্ত সময় গড়ায় পেনাল্টিতে যাবে এবং পেনাল্টিতে সুইডেন জিতবে। আচ্ছা, আমি এই যে আপুর কাছে জিজ্ঞেস করছি, আপনার প্রেডিকশনটা বলুন। আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স জিতবে, 2-1 এ ব্যবধানে জিতবে। বাবু?
সুইডেনের স্ট্রাইকারদের দিকে তাকায় বলা যায় যে একটা গোল ফ্রান্স খাবে, কিন্তু ওইদিকে দুইটা দিবে ফ্রান্স। সরল, তোমার কি প্রেডিকশন বলতে চাও? নিলয়? আমার প্রেডিকশন হচ্ছে I'll go with France 3-1. 3-1। নিলয়? 3-1। ওপাশে জুলকার বলো, তুমি বলো। জুলকার আছে, জুলকার বলো। 3-0 ফ্রান্স 3 সুইডেন 0। ওকে, দেখা যাক। এভাবে দেখা এক এক আমি মাত্র লোন জুডেনের সাপোর্টার এখানে, একেবারে মানে একা হয়ে গেলাম আমরা এখানে। সবার কাছে এক এক জনের কাছে এক এক প্রেডিকশন ছিল। আমারও প্রেডিকশন জানাই দিই, আমি আসলে ফ্রান্স মনে হয় 2 গোল এবং সুইডেন 1 গোল দিবে। তো আপনার প্রেডিকশন কি সেটা আমাদের এই প্রোগ্রামের কমেন্ট বক্সে জানিয়ে দেন, আপনার প্রেডিকশনটা কেমন। আর ভাই আমি একটা কথা কইতে চাই। আর সবই কইলেন, এই আমি খালি হন্তি আসালাম। আপনি সবই কইছেন এই ফ্রান্স নাকি কি করবে এটা জানি না, তো মুই তো উত্তরাঞ্চলের পোলা, তো তা আমার মনে হয় না উত্তরাঞ্চল না দক্ষিণাঞ্চলের ছেলে আমি। এই মাঝে মাঝে মনে হয় তা মোরা আর্জেন্টিনাকে খুব ভালোবাসি। এই ব্রাজিল আর আর্জেন্টিনার যে ঠোকাঠুকি ভাই, এটা খুব ভাল লাগে। কিন্তু গত রাত্রে কিন্তু একটা যুদ্ধ কিন্তু হয়েছে মিয়া ভাই। আপনার গায়ে কিন্তু ব্রাজিলের জার্সি আছে, এটাও দেখছি আমরা। তো জানি না আজকে রাত্রে কি ঘটবে। তবে একটা কথা আপনি কইছেন, এটা কিন্তু আমি খেয়াল করছি ভালো করে। এটা হইলো যে আসলে একটা অনিশ্চয়তার খেলা, কিন্তু এটা ক্রিকেটে ফুটবলে হইতেই পারে। তবে আমার মনে হয় যে ফ্রান্স মনে হয় কিছু একটা কইরা দেখাইতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা মাতব্বার কাছ থেকে তার প্রেডিকশনটা শুনলাম। তো দর্শক, এখন পর্যন্ত আমাদের এই ফুটবল বিশ্লেষণের প্রোগ্রাম এতটুকু ছিল। নিশ্চয় আগামী পর্বে নতুন কোনো খেলা নিয়ে আমরা নতুন ভাবে বিশ্লেষণে যাব। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন নিউজ স্টেশনে।